একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি আজকে এসেছি খড়দাতে রাধার শ্যাম সুন্দরজির মন্দিরে। তো চলুন আপনাদেরকে মন্দিরটাকে ভালো করে ঘুরিয়ে দেখাবো আর ঠাকুরেরও দর্শন করাবো। নাথ মন্দির দেখালাম আপনাদেরকে, আর এখানে কিন্তু বসিয়ে ভোগ খাওয়া হয়। এই দেখুন, প্রসাদের বুকিং এখান থেকে করতে হয়। টাইমিং দেওয়া আছে সকাল 10টা থেকে 11:30টার মধ্যে, এবং সন্ধ্যেবেলাও কুপন দেওয়া হয় 6:30 থেকে 8:30টার মধ্যে। আপনাদের দেখাবো একলা নিতাইয়ের ঘর। এবার আমি আপনাদের দেখাবো নিতাইনন্দ প্রভুর বাসভবন। চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি। এরকম সাইড দিয়ে দেখা যাচ্ছে ওনার এখানে একটা বিছানা রাখা। তো এই হচ্ছে ওনার বাসভবন। তিনটে মন্দির কিন্তু একদম পাশাপাশি, তো আপনারা আসলে কিন্তু এগুলো একটু ঘুরে যেতে পারেন। দিক থেকে বেরিয়ে আবার একটা রাধাকৃষ্ণের মন্দির, চলুন সামনে গিয়ে দেখাই আপনাদের। গোপীনাথ জিউয়ের মন্দির, তো চলুন সামনে গিয়ে দেখাচ্ছি। এখানে আসলে কিন্তু এই মন্দিরের আশেপাশে টোটাল 4খানা মন্দির কিন্তু একসাথে দর্শন করতে পারবেন। কিন্তু আপনারা সকালের দিকে 6:30টার দিকে ওপেন হয়ে যায়, 6টা 6:30টার পরে। আবার বিকেলে কিন্তু মন্দির ওপেন হয় 5:30টায়। আর এখানে কুপন আপনাদের পড়বে 120 টাকা করে। সকাল 10টার দিকে এসে আপনারা কিন্তু কুপন নিতে পারবেন। দুপুর 1টা থেকে কিন্তু এখানে ভোগ দেওয়া হয়। তো আপনারা এটা খড়দা স্টেশনে নেমে টোটোতে করে আসতে পারেন। বিটি রোড দিয়ে আসলে আপনাকে খড়দা থানার পাশ দিয়ে যে গলিটা আছে ওটা দিয়ে সোজা চলে আসতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, পেজটা ফলো করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।